সেই প্রাচীন যুগের কথা, যখন দুনিয়াটা জুড়ে ছিল মহারাজাদের খেলা। যুদ্ধ বিদ্রোহী ছিল রাজাদের প্রধান পেশা। তারা একজন আরেকজনকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। ছিল না কোনো নিয়ম কানুন, সবাই ছিল হিংস্র প্রকৃতির মানুষ। সেই রাজাদের আমল থেকেই যুদ্ধ শুরু হয়ে এসেছে পৃথিবীতে, যার কারণে পৃথিবীতে আজ খুন খারাপ নৃশংস হত্যা রাহাজানি সবকিছু চলে। তখন যুদ্ধের মাধ্যমে রাজাদের আমল শেষ হয়ে এক নতুন সভ্যতার যুগ। মানুষ টেকনোলজিতে অনেক এগিয়ে যায়। তারা মানুষের মতোই দেখতে অভিজ্ঞ রোবট বানিয়ে ফেলে, যে রোবট মানুষের মতো সবকিছু করতে পারে। পৃথিবীটা অনেক উন্নত হয়ে যায়, চারদিকে যেন এক টেকনোলজির জগৎ দিয়ে ঘেরা ফেলা। মানুষ রোবটের সাহায্যে তাদের দৈনিক কাজ করতে থাকে এবং তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। মানুষ আর মানুষের মতো থাকে না, মানুষ তখন রোবটের মতোই হয়ে যায়। এতটা পরিমাণ টেকনোলজির কারণে পৃথিবীটা একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। পৃথিবীতে আর কোনো মানুষের বসবাসযোগ্য থাকে না। মানুষ এখন অন্য প্ল্যানেটে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, কারণ পৃথিবীটা মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠেনি। পৃথিবীটা এখন প্রায় ধ্বংসের শেষের দিকে। তখন পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একসাথে বৈঠকে বসে যে তারা অন্য প্ল্যানেটে যেয়ে বসবাস করবে এবং বংশ স্থাপন করবে। তাই ঠিক তারা স্পেসশিপের মাধ্যমে অন্য প্ল্যানেটে যায় এবং সেখানে থাকতে শুরু করে। তারপর দেখা যায় যে পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, ভিতর থেকে একবারে তছনছ হয়ে গেছে। এটা মানুষের বসবাসের যোগ্য কোনোভাবেই হতে পারে না। তাই তারা এই পৃথিবী ছেড়ে এক নতুন টেকনোলজির পৃথিবী গড়ে তোলে, আবার অন্য ইউনিভার্সে। এতটা পরিমাণ টেকনোলজি তারা দিয়ে থাকে যে সেই ইউনিভার্সেলটাও একসময় ধ্বংসের দিকে চলে যেতে থাকে। তখন সেই ইউনিভার্সেলের একটাই মানুষ বেঁচে থাকে, আর সেই মানুষটা একটা সময় ধীরে ধীরে মারা যায় আর পুরো ইউনিভার্সেলটাও নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা কখনো ভাবতেও পারিনি যে এই ইউনিভার্সেলটা এভাবে ধ্বংস হয়ে নষ্ট হয়ে পড়ে থাকবে। ইউনিভার্সেলের বিভিন্ন জায়গায় আমরা মানব সভ্যতা দেখতে পাই না, কোনো মানুষের চলাচল। দেখা যায় ধ্বংসস্তূপের ঘেরা। এইভাবে অনেকটা দিন কেটে যাওয়ার পর আস্তে আস্তে সেই ইউনিভার্সেলটাতে ঘাস গজাতে শুরু করে, যেটা মানুষ হয়ে গিয়েছিল সেই ঘাস দিয়ে ঘিরে যায় পুরো ইউনিভার্সেলটা। সেই ইউনিভার্সেলটা তখন মানুষ ছাড়া থাকলেও সেটা কিন্তু প্রকৃতি ঘিরে ফেলে। চারদিকে পানি, গাছপালা, নদ নদী সব আশেপাশে ঘিরে যায় ইউনিভার্সেলে। কিন্তু এতটাও সুন্দর থাকার পরেও সেখানে কোনো মানুষ